হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। পারিয়াকে নিয়ে কথা হবে, জিদ্দার বুমেরাংকে নিয়ে কথা হবে, এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কুশদার মির্জাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো বিষয়টা হচ্ছে এইটা, পারিয়া এমন একটা প্রজেক্ট যেটা জানতাম যে ওয়ার্ড অফ মাউথ যখন ভালো হচ্ছে, এটা শো সংখ্যাও বাড়বে এবং অনেক অনেক মানুষ কিন্তু এটাকে দেখতে আসবে। এবং আজকের আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো সেই দিক থেকে এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে আজকে প্রচণ্ড ভালো একটা রেসপন্স পাবে অডিয়েন্সের কাছ থেকে পারিয়া, এবং যেটা ইভেন্ট কিন্তু পাচ্ছে। এবং এখনো অবধি কিন্তু পোস্ট করা হয়েছে যে প্রায় 20টারও কিন্তু বেশি শোজ এখনো অবধি কিন্তু হাউসফুল যাচ্ছে এবং স্টিল কাউন্টিং। মানে যে বিষয়টা দেখে ভালো লাগে যে বাংলায় মাস কমার্শিয়াল সিনেমার যে এরাটা, এরা কিন্তু আবার ফিরছে, যেটা আমার প্রচণ্ড কিন্তু ভালো লাগলো যে পারিয়ার মতন ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ একটা প্রজেক্ট, যেটা অ্যাটলিস্ট আমি চাই, মন থেকে চাই যে প্রচণ্ড সাকসেসফুল হোক, এবং যেটা সাকসেসফুল হচ্ছেও বক্স অফিসে, যেটা দেখেও বেশ ভালো লাগে। এবং আমি চাই এইভাবেই যে কন্টিনিউশনটা, যে হাউসফুল বোর্ড যে ঝুলছে, মানে যেটা আগে আগে কিন্তু হতো, সেটা আবার হচ্ছে ফিরে আসুক বাংলা মাস কমার্শিয়াল সিনেমা দিয়ে, যেটা পরবর্তীকালে কিন্তু করছে আমাদের মির্জা বলি আসছে বা খাদান আসছে, এই সমস্ত প্রজেক্টগুলোও কিন্তু আসছে। এবারে দেখা যাক এটা এক্স্যাক্টলি কতদিন এরকম ভালো রেসপন্স পায়, এবং তোমরা কারা কারা পারিয়া দেখেছো এখন অবধি আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি আসবো মির্জাকে নিয়ে এবং আমাদের জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমেরাংকে নিয়ে, যে প্রজেক্টগুলো কিন্তু আসছে। সো এটা আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে হয়তো জিদ্দা ঈদেই হচ্ছে মির্জাকে নিয়ে আসবে, ঈদেই হচ্ছে আমাদের বুমেরাংকে নিয়ে আসবে, বাট আলটিমেটলি কিন্তু এটা হলো না। এবং জিদ্দা তার ছোট ভাই অঙ্কুশের জন্য কিন্তু সেই স্পেসটাকে ছেড়ে দিল। হ্যাঁ, মানে তার কারণটা হচ্ছে অঙ্কুশদা একজন রাইজিং সুপারস্টার, এবং সে আপকামিং সুপারস্টার, সে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, বড় একটা প্ল্যান করেছে বাংলায় মাস কমার্শিয়াল প্রজেক্ট, বাংলাতে মাস কমার্শিয়াল যে এরাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার, এবং সেই জন্যই কিন্তু সে মির্জাটাকে নিয়ে আসছে। এবং মির্জার রেসপন্স বা ফিডব্যাক আমরা যাকে বলি প্রচণ্ড কিন্তু ভালো, এবং টিজারটাও বেশ প্রমিসিং হয়েছে, বেশ ভালো হয়েছে, এবং কালার কালেকশন থেকে স্টার্ট করে প্রত্যেকটা জিনিসপত্র ভালো হয়েছে। সো এটা আলটিমেটলি কিন্তু ঈদে আসছে, এবং ঈদ মানে ওই এপ্রিলের ফার্স্ট উইকের দিকে কিন্তু আলটিমেটলি আসছে। সো এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে ঈদ মানে জিদ মানে ঈদ, হয়তো জিদ্দা ঈদেই আসবে, বাট আলটিমেটলি কিন্তু জিদ্দা ঈদে আসছে না। এটা একটা মানে মানে তার যে উত্তরসূরি, জিদ্দার যে উত্তরসূরি আমাদের অঙ্কুশ স্যার, তার জন্য একটা সোলো রিলিজ বা সোলো প্লেস কিন্তু জিদ্দা ছেড়ে রেখে দিল, যেটা প্রচণ্ড ভালো হয়েছে। এবং জিদ্দা কিন্তু আলটিমেটলি মে মাসে আসছে, পুরো 1 মাসের লম্বা কিন্তু একটা সময় পাবে মির্জা দারুণ ব্যবসা করার জন্য, এবং এটা প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং খুব ভালো উদ্যোগ। এবং বুমেরাং যে আলটিমেটলি 10th মে আসে, এটা কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেল, এবং জিদ্দা তার ছোট ভাইয়ের জন্য কিন্তু একটা স্পেস রেখে দিয়ে গেল, এটা দেখে প্রচণ্ড কিন্তু ভাল লাগলো। সো তোমরা কারা কারা মির্জা এবং বুমেরাংকে নিয়ে এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।